স্যার আমি কি আসতে পারি? হ্যাঁ, ইয়েস, কাম ইন। বসো। জি স্যার। দেখে তোমার সিভি গুলো দাও। জি স্যার, এই নেন। लेकिन एक सेकंड ওয়াও, 90% মার্ক, তার উপর আবার 3 বছরের অভিজ্ঞতা। আচ্ছা, তাহলে তোমার কিছু প্রশ্ন করি। আচ্ছা, তাহলে আমার প্রথম প্রশ্ন, তুমি আমার কোম্পানির জন্য কি করতে পারবা আর কোথায় নিয়ে যেতে পারবা? স্যার আমি আপনার কোম্পানির সুনাম ধরে রাখার জন্য দিন রাত পরিশ্রম করে চেষ্টা করে যাব। আর আপনার কোম্পানিকে বিশ্বের টপ 10 কোম্পানির মধ্যে নিয়ে আসার জন্য আমি আমার নিজের দিক থেকে অনেক পরিশ্রম করে চেষ্টা করে যাব। ওয়াও, ভেরি গুড। তোমার কাছে আমি এরকমই আশা করছিলাম। তোমার চাকরি কনফার্ম। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা স্যার, আমার স্যালারি কত হবে? আপনার স্যালারি হবে 40,000 টাকা, কিন্তু আমার কোম্পানিতে একটা নিয়ম আছে। কি নিয়ম স্যার? আপনি যতদিন অ্যাবসেন্ট দিবেন ততদিন 1,000 টাকা করে কেটে নেওয়া হবে। মানে স্যার বুঝলাম না। মানে হচ্ছে আপনি যতদিন অ্যাবসেন্ট দিবেন প্রত্যেক দিনের 1,000 টাকা করে কেটে নেওয়া হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব যাতে আমি অ্যাবসেন্ট না দিই। ঠিক আছে স্যার, আসি। ওকে, ঠিক আছে, তাইলে কালকে সকাল 8টায় অফিসে চলে আসবেন। ওকে স্যার, ঠিক আছে, আমি কালকে 8টা থেকে জয়েন করে ফেলবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি জি স্যার, আমি স্যার আমার বেতনটা দিলে ভালো হইতো। তুমি 1 মাস হয়েছে কাজে জয়েন করছো, আর 1 মাসের মধ্যে তুমি একদিনও অফিসে আসো নাই, আর এখন মাস শেষে তুমি আসছো স্যালারি নিতে। তোমার কি মাথা ঠিক আছে মিয়া? স্যার আমি অফিসে জয়েন করছি 30 দিন হয়েছে, আর এই 30 দিনের মধ্যে আমি একদিন অফিসে আসি নাই। আর আপনি আমাকে বলছেন যে আপনার অফিসে একটা নিয়ম আছে যে আমি যতদিন অফিসে না আসবো আপনি ততদিনের টাকা স্যালারি থেকে কেটে রাখবেন। আর আমার স্যালারি হচ্ছে 40,000 টাকা। আমি 30 দিন আসি নাই, আপনি আমাকে 1,000 টাকা করে 30,000 টাকা কেটে রেখে দেন, আর বাকি 10,000 টাকা স্যার আমাকে দিয়ে দেন। তোর মাথায় তো অনেক বুদ্ধি। 30 দিন তুই কাজ না করে তুই বেতন চাইতেছস, তোর বেতন দ্বারা দিতেছি। এই সিকিউরিটি গার্ড, ওকে বার করো। না না স্যার, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি কালকে থেকে রেগুলার অফিসে আসবো স্যার।